একটাও বেঁচে নাই। ১৬ লক্ষ পুত্র তারা একে একে যায়। বাবা রাবণেরা যায় একা বসেছে সিংহাসনে। এমন সময় একটা বালক এলো, জেঠামশাই যুদ্ধে যাবো, তুমি শুনে চলো। বলে বাবা তুই বলো, যুদ্ধ করতে পারবি না? বলে জেঠামশাই আমি যুদ্ধ শিখে ফেলেছি। বলে শিখে ফেলেছি? একটা ছেলে যুদ্ধ শেখে কবে? আমার জন্ম কোথায়? যুদ্ধে। আমি জন্ম নিয়েছি কোথায়? যুদ্ধে। আমার মা বাবা যুদ্ধ করতে গিয়েছে, তারপর আমার জন্ম হয়েছে। একজন হেরেছে, একজন জিতেছে। কেউ হেরেছে, কেউ জিতেছে। কে হেরেছে তা আমি বলতে পারি না। এখানে হেরেছে কে? বাবাই তো হেরেছে। বাবাই তো হেরেছে। ভগবান কৃষ্ণ যখন জন্ম নিয়েছিলেন আপনারা জানেন, মথুরায় ভগবানের বাবা মাথায় করে নিয়ে যেতে যেতে নদীর জল থেকে আর থাকতে পারেনি, জলে ফেলে। আমাদের বাবা কৃষি করে নিয়ে বেড়াইছে, শুধু ভগবানের বাবা কি মাথায় করে নিয়ে বেরিয়েছে? না, আমাদের বাবাও প্রত্যেকে মাথায় করে নিয়ে বেরিয়েছে। 4 মাস 4 দিন বাবা মাথায় করে ধরে বসেছিলেন, তারপর আমাকে রাখতে পারেন। তিনি যুদ্ধ করতে গিয়ে হেরে গেলেন। শুধু হেরে গেলেন না, ওখানে অসংখ্য বীর ছেড়ে দিলেন। বিজ্ঞান বলছে 9 লক্ষের অধিক সৈন্য এখানে ছাড়া পড়ে গিয়েছে। তাদের মধ্যে কম্পিটিশন আরম্ভ হয়েছে, ছোটাছুটি আরম্ভ হয়ে গেছে। যে প্রথম গিয়ে ঢুকতে পেরেছে সেই হচ্ছে রসরাজ, আর বাদ বাকিগুলো মারা গিয়েছে। তাহলে প্রথম থেকে যার যুদ্ধ করা অভ্যাস, সে যুদ্ধ করবে না? যুদ্ধে যার জন্ম, যার যুদ্ধ করা অভ্যাস, সে যুদ্ধই তো করবে। কারণই রাবণের কাছে কি বলছে, যেটা মশাই আমি যুদ্ধে যাব। বলে না রে, তোকে যেতে হবে না। তোর বাবা সে রামপক্ষের লোক, তোর মা সেও রামপক্ষের লোক। মায়ের কাছে গিয়ে ছেলে দাঁড়িয়েছো, মা আমি যুদ্ধে যাবো যে। বলে যাবি? যাও। কানতে কানতে সাজাচ্ছে সরোবর, ললাটে রাম রাম নাম লিখে দিয়েছে। বলে ওগো রাম, তুমি আমার এই ছেলেটাকে জন্য কৃপা করে উদ্ধার করে দিও। আমি গোটা জীবন তোমার নাম করলাম, আমার জন্য আমি কিছু চাইছি না। আমার ছেলেটা তোমার যুদ্ধে যাচ্ছে, ওগো জগৎপতি রাম, আমার ছেলেটাকে যেন তুমি উদ্ধার করে দিও। রাম নাম সর্বাঙ্গে লিখে দিয়ে ছেলেটা যুদ্ধে এসেছে। আমি তাকিয়ে দেখলাম ছেলেটার সর্বাঙ্গে রাম নাম লেখা আছে। বললাম হ্যাঁ বাবা, তুমি কে? বলে আমি তরুণী। বলে তুমি তরুণী, তুমি ফিরে যাও, যুদ্ধ করা যাবে না। যুদ্ধ করা যাবে না। বিভীষণকে আমি জিজ্ঞেস করলাম, মিতাবর ছেলেটাকে? যে রাবণের কোন ভাই বটে। যুদ্ধ আরম্ভ হলো, লক্ষণ যুদ্ধ করছে। লক্ষণ ছেলেটাকে পরাস্ত করতে পারছে না। আমি গেলাম যুদ্ধ করতে, পারছি না। বললাম মিতা, এই ছেলে তো বধ হবে না। বলে রাম তুমি অন্তর্যামী, এ ছেলে বধ করা যে সে অস্ত্রে হবে না। কি করব? বলে একটা প্রশ্নবাস্ত্র প্রয়োগ করো, ছেলে বধ হয়ে যাবে। বধ হয়ে যাবে। একমাত্র ছেলের মরার যে বান, সেটা বাবাই তো জানে। বৈষ্ণবাস্ত্র যখন আমি করেছি ধারণ, ওগো আমার রাবণ রাজা জানাই নিবেদন। এবার বৈষ্ণবাস্ত্র ধরিয়ে হাতে যখন ছাড়া হলো, অপনি বাবার ছেলের মাথা কেটে পড়িল। বাবা কাটা মাথায় রাম নামে করিয়েছে সখন। আমি তখন কানের মধ্যে করিলাম শোভন,
ছুটে গেলাম কাটা মাতার কাছে, চলে যায় কাটা মাত্র হাতের মধ্যে তুলে নিলাম। ভাই বাবা রে, তোর কাটা মাথায় এত সুন্দর কথা, রাম শুভ, এত সুন্দর বল, এত সুন্দর ভাষা, এত সুন্দর বল, এত সুন্দর বল। আমি কথা দিলাম পরের জন্মে হবে সুবল, পরের জন্মে হবে সুবল। তোর এত সুন্দর ভাষা, এত সুন্দর বল, আমি আশীর্বাদ করলাম তুই পরের জন্মে আমার সখা সুবল হয়ে যাবে। মাননীয় জনগণ চিন্তা করে দেখো, এরপর আর কেউ না বেঁচে আছে রাবণ রাজা, জানেন মহাশয় বেঁচে আছে রাবণ রাজা, জানেন মহাশয়। যুদ্ধ করে আমাদের সঙ্গে কাটা কোটা হয়, কথাটা বুঝতে পারলেন? আমার সঙ্গে যুদ্ধ করছে, কাটা কোটা হচ্ছে, মাথাটা কেটে যাচ্ছে। আবার মিতাকে বললাম, মিতা রাবণ বধ আর হবে না। বলে মিতা বল, অত ভেঙে পড়ুন না। বলে কি করে বধ হবে? বলে একটা মাত্র উপায় আছে। কি করে? তোমায় অকাল বোধন করতে হবে, অকাল বোধন করতে হবে। অকাল বোধন যদি করতে হয়, যাকে আমরা দুর্গা পূজা বলি, এই পূজা যদি করতে হয় তাহলে দুটি পুরোহিত চাই, একটাতে তো আর হবে না। আপনারা জানেন? তাহলে একটা পুরোহিত আমাদের ঘরে আছে, বাবা নামে যার বৈশিষ্ট্য। আমাদের গুরুদেব যিনি, আর একটা চাই। ভেবে দেখলাম আমি আর একটা চাই, লক্ষণকে স্বর্গপুরে পাঠাইয়া দিলাম। ও বাবারে পুরোহিত আনতে পাঠালাম। এক এক করে দেবগণের কাছে চলে যায়, বলে কারো মধ্যে গায়ত্রী নাই, একজন মায়ের দেখো পূজা করতে পারে, সেই আছে মন্ত্রের মাঝে জানাই প্রকাশ করি। লঙ্কা দামে বসে আছে লঙ্কেশ রাবণ, সেই জন্য হলো বাবা বেদজ্ঞ ব্রাহ্মণ। সে যদি পূজা করিয়ে তোমায় দিয়ে দেবে, তাহলে অকালে বোধন মায়ের হবে। ও বাবারে লক্ষণকে পাঠাইয়া দিলাম, অকাল বোধন করিবে তোমার জানালাম। লক্ষণ আমার রাবণের কাছে চলে গেল, কোটি তটে লক্ষণের ছুরি গোঁজা ছিল। রাবণ রাজা বুঝিবারে যখন বাবা পারল, আর যাব না লক্ষণ, তুমি শুনিয়ে আমি যেতাম, কিন্তু আমি যাব না। কেন যাবেন না? বলে তোমার মনে এখনো বিশ্বাস আসেনি। ব্রাহ্মণস্য খনন ক্রোধ সূর্যস্য প্রখর দয় চণ্ডালস্য দিবা রাত্রি যারজস্য জীবনাবতী। এক একজনে রাগের প্রকার ভেদ আছে। যারা ব্রাহ্মণ তাদের দেখবেন ক্ষণিক রাগ হবে, আবার কমে যাবে। সূর্যস্য প্রখর দয়, যারা শূদ্র হবে তাদের রাগ হবে প্রখর। চণ্ডালস্য দিবা রাত্রি, যারা চণ্ডাল হবে তাদের রাগ একদিন এক রাত থাকে। আর যারজস্য জীবনাবতী, যারা যারজ হবে তাদের রাগ বাবা কোনোদিনই যাবে না, কোনোদিনই যাবে না। লক্ষণ আমাকে নিমন্ত্রণ দিতে এসেছে, আরে কোটি তটে ছুরি কে জেনেছে। লক্ষণ
বলে আপনি যদি না যান আমার দাদা খুব দুঃখ পাবে। রাবণ লক্ষণকে বলেছিলেন তোমার দাদাকে জিজ্ঞেস করে এসো, আমি যা বলবো তোমাকে তাই বলতে হবে। আর তিনটে পুজো আমি করে দেব, একটা পূজা করবো না। লক্ষণ জিজ্ঞেস করছে একটা পূজা করবেন না, করবে কে? বলে তোমার দাদা রামচন্দ্র করবে। রামচন্দ্রকে ক্ষত্রিয়, লক্ষণকে ক্ষত্রিয়। চড়ু থেকে জন্ম হয়েছে, চড়ুটা তুলেছিলেন কে? যার নাম হচ্ছে বিবাঙ্গক মুনির পুত্র ঋষ্য সিংহ মুনি। রামচন্দ্র ছিল ব্রাহ্মণের ছেলে। তাছাড়া রাম পূজা করে কি করি নবমীর দিনে, কালকে গতকালকে যে পূজাটা, এটা রামের পূজা বটে ভাই। যাকে কেন্দ্র করে বাবা আগে পেল না, একটা একটা করে পূজা চলে যাচ্ছে। দশমীর দিনে আমি বসে আছি, রাবণ রাজা এলেন, প্রণাম করলাম। ব্রাহ্মণ মহাশয় বলে তোমার পূজা কি জন্য? আমি বললাম রাবণ বধের জন্য। রাবণ হাত দুটি উপর থেকে তুলে দিয়ে বলছে আমি ধন্য। জানো রাম, আমি জানি তুমি ভগবান। ভগবানের সামনে আমার মায়ের চরণে আমার নিজের জীবনটা আমি নিজে উৎসর্গ করে দেব। আমার মতো পূজারী জগতের বুকে আর জন্মাবে না, জন্মাবে না, জন্মাবে না। যখনই পুষ্প হাতে দিয়ে বলছে রামের হাতে রাবণ বধ, সংস্কৃত আর বললাম না, বাংলাতেই। যখনই বলেছে আমি পুষ্পগুলো ফেলে দিয়েছি, রাবণের চরণে জড়িয়ে ধরেছি, নয়নের জলে বুক ভাসিয়ে বলেছিলাম ভক্ত আমার পিতা মাতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার পিতা মাতা, ভক্ত জনে নাম রেখেছেন বাঞ্ছা কল্পত, আমি ভক্ত বড় ভালোবাসি, আমার সীতা উদ্ধারের দরকার হবে। আমার সীতা উদ্ধারের আর দরকার নেই, আপনি থাকুন, সীতা আমি আর উদ্ধার করতে যাব না। বলে রাম আমি কথা দিয়ে নিয়েছি, আমি যা বলবো তোমাকে তাই বলবো। পুষ্প পুণ্যাহুতি দিয়ে রাবণ রাজা চলে যাচ্ছে, আমি দাঁড়িয়েছি। আপনি আমার পূজা করে দিলেন, একটু দক্ষিণা নেবেন না? বলে দক্ষিণা দেবে, দেব, আমি যা চাইবো দেবে, দেব। তাহলে চলে যাও অশোক কাননে। আমার সীতা মাতায় আছে, চতুর্দলে নিয়ে যাও জানি তাহার কাছে, চতুর্দলে করে আমার মাকে নিয়ে আসবে, তোমার বাম পাশে দাঁড় করিয়ে দেবে, আমি ডেকে আনব মন্দোদরি, আমরা যুগল দেখবো জানি, বিয়ের সময় দিয়েছিলাম কথা শোনো রাম তুমি,
মন্দোদরীকে বিয়ে করতে গিয়েছিলাম। মন্দোদরী বলেছিল তোমায় বিবাহ করব না, যদি কোনোদিনে দেখাতে পারো ভগবানের যুগল তাছাড়া হবে না। আমি বলেছিলাম মৃত্যুর আগে দিনে পর্যন্ত ভগবানের যুগল দেখাই